আমি বলবো প্রতিটা মানুষই সুন্দরের পূজারী। তো সেই ক্ষেত্রে সুন্দর জিনিস কার না ভালো লাগে? যদি সে সুন্দর হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি সে অসুন্দরও হয়, মানে থাকে না, সব মানুষ পারফেক্ট হয় না, কিছু কিছু মানুষের খুঁত থাকে, এটা স্বাভাবিক। তো অ্যাডজাস্টমেন্ট করে নিব যে চুল না থাকলে আসলে ওটা তখন বোঝাপড়ার বা ফ্যামিলির পরিস্থিতি বা ডিসিশনের উপর, সুপ্রিয় দর্শক, আসসালামু সিচুয়েশনের আলাইকুম। উপর জীবন নির্ভর গল্পে করে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষের বোঝাপড়া। জীবনের গল্প থাকে, তারই ধারাবাহিকতায় ক্যামেরার সামনে এক ফুটফুটে আপুকে নিয়ে হাজির হয়েছি। তার জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? জি। আপু, আপনার নাম কি? শ্রাবণী। শ্রাবণী। হোম ডিস্ট্রিক্ট? বরিশাল। ওমর খোদা, ইয়া কি আপু? মনু। মোর বাড়ি বরিশাল। আচ্ছা আপু, ফ্যামিলিতে কে কে আছে? আমরা 3 বোন আর আম্মু আব্বু। 3 বোন আর আব্বু আম্মু না? ভাই নাই? না, ভাই নাই। সবার বড় কে আপনি? জি। আপনি এখন কি করতেছেন? আমি পড়াশোনা করতেছি। বাবা কি করে? ব্যবসায়ী, বিজনেসম্যান। ব্যবসায়ী। পড়াশোনার পাশাপাশি কিছু করেন? বলতে গেলে হ্যাঁ, টুকটাক করা হয়। টিউশন আছে। টিউশন করেন না? হ্যাঁ, আবার মাঝে মাঝে মেহেদি টেহেদিও দেওয়া হয়, মানে আচ্ছা, যাক, আর্টিস্ট পাশাপাশি টাইপের। টুকটাক কাজ করেন তো। আচ্ছা আপু, এই বললেন যে আপনার ভাই নেই। আচ্ছা, এই ভাই যে নাই, ভাইয়ের অভাবটা কি কখনো মনে পড়ে যে একটা না, ছোট ভাই আমার থাকতো? আসলে কখনো এরকম ফিল হয় না যে আমার ভাই নাই কেন, আমার একটা ভাই থাকলে ভালো হইতো না। আমার এই এই চিন্তা আমার কখনোই আসে না। আমি আমার বোনদেরকে অনেক ভালোবাসি, আমার 2টা ছোট ছোট বোন আছে। তো আমার ভাইয়ের ফিল হয় না। আর আমি ট্রাই করি, মানে চেষ্টা করি যতটা সম্ভব আমার আম্মু আব্বুরও যাতে এই ফিলটা না হয় যে তাদের ছেলে নাই, তাদের পাশে অলওয়েজ দাঁড়ানোর ট্রাই করি। এটা বুঝতে দেন না কখন আপনার আব্বু না, আম্মুকে? আর আমার মা বাবা এই পর্যন্ত কখনো মনেও বলেও নাই যে না একটা ছেলে হলে ভালো হতো। ফ্যামিলির সবাই বলে যে একটা ছেলে দরকার ছিল, বাট আম্মু আব্বু সবসময় বলে যে মেয়েই ভালো, মেয়েরাই ঠিক আছে, আমার মেয়েরাই আমার ছেলেরা। আচ্ছা আপু, যেহেতু এখন এজ কত বর্তমান? এখন 23। 23 বছর বয়স। আপনি ভার্সিটি লেখাপড়া করেন। আপনি কি এখন সিঙ্গেল না মিঙ্গেল? সিঙ্গেল। কথাটা এত সুন্দর হাসি বলতেছেন, মনে হয় তো এর ভিতরে আমি কিছু একটা গন্ধ খুঁজে পাচ্ছি। না না, কোনো গন্ধ নেই, সিঙ্গেল, এক আমি পিওর পিওর সিঙ্গেল, একবার একদম পিওর, একদম পিওর, কোনো ভেজাল নাই, না কোনো এক নাম্বার, একদম একবারে খাঁটি একদম খাঁটি। সুরের সরিষার তেল। হ্যাঁ, একদম সরিষার তেল। সরিষার তেল না? হ্যাঁ, রাঁধুনি সরিষার তেল, একবারে। একবারে। আচ্ছা, কেন আপনি এখন সিঙ্গেলে যান, মিঙ্গেল করেন নেই? উম, রিলেশনে যান নাই কেন? ফ্যামিলির জন্য নাকি নিজের কেরিয়ারের জন্য? ফ্যামিলির জন্য আসলে না, আসলে বলতে গেলে মানে আমার লাইফে কিছু লক্ষ্য আছে ওগুলোর জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওরকম মনের মতো মানুষ পাইতেছি না, যার কারণে মানে আমি যেই গুণগুলা চাই যে একটা মানুষের মাঝখানে আমি যার সাথে স্পেন্ড করব বা হচ্ছে রিলেশন করব, ওই গুণগুলা নাই, মানে আমি খুঁজে পাইতেছি না। খুঁজে পাইতেছেন না? না না। কেমনটা চাচ্ছেন আপনি? আম, চাচ্ছি বলতে মনে করেন যে আমার কেয়ার করতে হবে, আমাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। বাট এখনকার কম বেশি এখনকার ভালোবাসা আমি মনে করি 2 দিনের, যে আজকে মনে করেন যে এমন না যে আমাকে কেউ প্রপোজ করে না বা কেউ ইয়ে করে না। আজকে প্রপোজ করতেছে, রিজেক্ট করে দিতেছি, 2 দিন পর অন্য মেয়ের সাথে ছবি। তো বিশ্বাসটা কাকে করব বলেন? এই জন্য আপনি যার ভালো লাগে ডাইরেক্ট বিয়ে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একদম। এই কারণে আমি মনে মনে ডিসিশন নিয়েছি, আমার যদি কাউকে পছন্দ হয় ডিরেক্ট আমি ফ্যামিলির মাধ্যমে বিয়ে শাদী করব। প্রেম, বিয়ের পর? বিয়ের পর প্রেম করব। বিয়ের পর প্রেম করবেন আপনি? উল্টাটা, আমার অনেকেই বিয়ের আগে করে, আপনি বিয়ের পরে করবেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনি যে আপনার বয়স কতটুকু সিনিয়র আছেন? যেহেতু আপনার বয়স 23, আপনি কতটুকু সিনিয়র আছেন? 27-28। বেশি সিনিয়র হলে আসলে আমার মেন্টালিটির সাথে মিলবে না, কারণ আমি আসলে যে যে জিনিসগুলো পছন্দ করি, যে আমার চেয়ে 10-12 বছরের এইজই যদি হয়, সে ওগুলো পছন্দ করবে না। তো আসলে এই ক্ষেত্রে মাইন্ডিংটা চেঞ্জ হবে না, গ্যাপ সৃষ্টি হবে। তো এই কারণে যে আবার বেশি বড় না আবার সমান না, মানে কয়েক বছরের ডিস্টেন্স হইলেই মনে করেন যে সে আমাকে বুঝবে যে আসলে আমি কোন মেন্টালিটিতে আছি। আচ্ছা আপু, যেহেতু বলছেন আপনি সুন্দর একটা মনের মানুষের দরকার, দেখা যায় যে তার মন আছে, সব কিছুই আছে, বাড়ি গাড়ি সবই আছে, সে লোকটা একটু কালো, ডিপজল টাইপের মতো, বা হতে পারে মাথায় একটা স্টুডিয়াম, মাথায় চুল নাই, তখন? আসলে আমি বলবো প্রতিটা মানুষই সুন্দরের পূজারী। তো সেই ক্ষেত্রে সুন্দর জিনিস কার না ভালো লাগে? যদি সে সুন্দর হয় তাহলে তো আলহামদুলিল্লাহ।
যদি সে অসুন্দরও হয় মানে থাকে না, সব মানুষ পারফেক্ট হয় না, কিছু কিছু মানুষের খুঁত থাকে, এটা স্বাভাবিক। তো অ্যাডজাস্টমেন্ট করে নিব যে চুল না থাকলে আসলে ওটা তখন বোঝাপড়ার বা ফ্যামিলির পরিস্থিতি বা ডিসিশনের উপর, সিচুয়েশনের উপর ইয়ে করে বোঝাপড়বো। বোঝাপড়া করবেন, তাই না আপু? আচ্ছা আপু, আপনার তো ভিডিও পাবলিক করবে, দেশ উপবাস থেকে আমার অনেক ভাই নক করবে, শ্রাবণী আপুকে দেন, শ্রাবণী আপুকে ভালো লাগছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ আপনার হাসি অনেক সুন্দর। তো যে কেউ কেউ বলে, তখন আমরা কি আপনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে দেবো নাকি আমরা যাচাই বাছাই করবো? আপনাদের মাধ্যমে কন্ট্যাক্ট করুন, ডিরেক্ট কন্ট্যাক্ট করার দরকার আমাদের মাধ্যমে না? আচ্ছা, সে ভাই যদি বিদেশে থাকে, যদি বলে যে শ্রাবণীকে বিয়ে করে আমি বাইরে নিয়ে আসবো, তখন? আসলে আমার সাথে কথা বললে তো হবে না, আমি আগেও বলছি এখনো বলতেছি, আমার ফ্যামিলির ডিসিশনেই আমি বিয়ের এই কাজটা। আগে ফ্যামিলির সাথে কথা বলতে হবে। ফ্যামিলি যদি রাজি থাকে আমার কোনো প্রবলেম নেই, আমি আমার ফ্যামিলিকে বলে দিছি যে তারা যার সাথে বিয়ে দিবে, বা আমি যদি আমার যদি কোনো পছন্দ থাকে তারাও বলে দিছে তুমি সরাসরি এসে আমাদেরকে দেখাও, তারপর ফ্যামিলির মাধ্যমে বিয়ে শাদী করে ফেলবো। এটাই, যে আমি ডিরেক্টলি করে ফেলবো সে ডিরেক্টলি করে ফেলবো এই বিষয়টা এমন না। আচ্ছা শ্রাবণী আপু, আপনি তো অনেক যাচাই বাছাই করে বিয়ে করবেন, তো আসলে স্বামীকে তো রান্না করে খাওয়াইতে হবে, তাই না? রান্না কিরকম পারেন? আলহামদুলিল্লাহ, ওইটা নিয়ে আমার টেনশন নাই, আমি রান্না করতে পারি, সব রান্না করতে পারেন না? হ্যাঁ মোটামুটি সবই রান্না করতে পারি, জাস্ট রুটি বানাইতে পারি না, এটাই হচ্ছে আমার আচ্ছা, জীবনে। রান্না নিয়ে আপনার একটা ধাঁধা ধরি আমি। মনে করেন আপনার হাজবেন্ডকে আপনি একটা জিনিস আনতে বলছেন, সে আনছে, আপনি সুন্দর করে রান্না করছেন কিন্তু না খেয়ে ফেলে দিয়েছেন, এই জিনিসটা কি? ডিম। ডিম কি না খায়? ডিম মানে ভিতরের জিনিসটা ছোকলা ফালায় দেয়। আচ্ছা কি হইছে? রান্না করছেন, সুন্দর করে রান্না করছেন, কিন্তু কি আমরা কেউ খাই না, আমরা ফেলে দেই। বলেন। সুপ্রিয় দর্শক, এটা আপনাদের কাছে প্রশ্ন থাকবে, অবশ্যই কমেন্ট করে মাছের জানাবেন। কাটা মেবি। মাছ তো উপরে একটা খাওয়া হয়, ওটা টোটালি খাই না। টোটাল আসলে জানা নেই। আপনি কি রকম রান্না করতে পারেন তাহলে তো বোঝা গেছে আপনি করতে রান্না পারদর্শী, বা কি রকম রান্না। আমি আসলে রান্না পারি কিন্তু এটা আসলে। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমি বলে দিতেছি, এটা হচ্ছে লং, এলাচ, দালচিনি, তেজপাতা, মশলা জাতীয়। ও ঠিক আচ্ছা আছে? আচ্ছা আপু, যাই হোক, এটা ট্রাই করে নেবেন। আচ্ছা আপু, আর একটা কথা, কোনো ভাই আপনাকে যদি দেশে বা বিদেশে থাকে, তাই না, আপনাকে রেখে যদি বাইরে কোথাও সেটেল হয়ে যায় বা বাংলাদেশে কোথাও সেটেল হয়ে যায় বিয়ে করার পর, আপনার বাবার বাড়িতে রেখে যাও বা আপনার বাড়িতেই শ্বশুর বাড়িতেই থাকে, আপনি কি কারোর সাথে পরকীয়া করবেন? নাউজুবিল্লাহ, আমার এমন কোনো ইন্টেনশন নাই, আল্লাহ যাতে এরকম কোনো চিন্তা কখনো মাথায়ও না আনে, কারণ আমি ঠকার কষ্ট বুঝি, কাউকে ঠকালে কি পরিমাণ কষ্ট পাওয়া যায়, যে ঠকে সেই বুঝে এই ফিলিংসটা আসলে। সেই বোঝে, যে ঠকে সেই জানে, তাই না? তো আমি আল্লাহকে অবশ্যই আমার অলওয়েজ আমি এটাই ট্রাই করি, আমি কখনো কাউকে মিথ্যা আশা দিতে চাই না।